কিডনি থেকে এখানে তোমার ইউরিন প্রোডাকশন হলো। নেফ্রনের মাধ্যমে তোমার ইউরিন হ্যাঁ, কারণ এমনিতে হইতাছে। এবং কিডনি থেকে এখানে তোমার ইউরিন প্রোডাকশন হলো। নেফ্রনের মাধ্যমে তোমার ইউরিন প্রোডাকশন হলো। এখন এই ইউরিনটা তোমার এই রেনাল পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে এই যে তারপরে যে টিউবটা দেখতেছো সেটা হচ্ছে এই অংশটা যেটা তোমরা দেখতেছো আরকি, হ্যাঁ? This one is basically this one is basically আ ইউরেটার। হ্যাঁ? তাহলে ১ম এ ইউরিনটা কোথায় তৈরি হলো? ইউরিনটা তৈরি হলো তোমার এই জায়গাতে, কিডনিতে তৈরি হলো। হ্যাঁ? কিডনির কোন জায়গাতে? নেফ্রন তৈরি করলো, তাই না? তাহলে এখান থেকে যখন তৈরি হলো তোমার ইউরিন, হ্যাঁ? এখন এই ইউরিনটা যেই পাথওয়েতে আসবে, হ্যাঁ? যেই পাথওয়েতে আসবে সেই পাথওয়েটা হচ্ছে ইউরেটার। ইউরিনটা যেই পাথওয়েতে আসবে সেই পাথওয়েটা হচ্ছে ইউরেটার। দিস ইস কল্ড ইউরেটার। ঠিক আছে? এই যে একটা বিশাল বড় অংশ সেটাকে আমরা বলতেছি ইউরেটার। হ্যাঁ? এটা হচ্ছে ইউরেটার। এবং এই ২ টা ইউরেটার। ২ সাইডে ২ টা কিডনি থেকে ২ টা ইউরেটার আছে। ২ টা ইউরেটার পরে এই যে একটা ট্রাই ট্রায়াঙ্গুলার শেপ একটা স্ট্রাকচার দেখতেছো। এটা একটা ব্যাগ লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে একটা পাউচ লাইক স্ট্রাকচার। হ্যাঁ? এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে ব্লাডার। তাহলে শুরুতে ছিল this one was kidney, হ্যাঁ? This one was also again another kidney. এটা লেফট সাইড এবং রাইট সাইড কে মিন করে এটা হচ্ছে আমার কি থাকে? এটা হচ্ছে একটা ইউরেটার, ইউরেটার। আর এটা হচ্ছে একটা ব্লাডার। তাহলে এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউরিন এটা হচ্ছে ব্লাডার, হ্যাঁ? এবং এই ব্লাডার থেকে আল্টিমেটলি পরে ইউরেথ্রা বের হবে, হ্যাঁ? দিস ওয়ান ইস ইউরেথ্রা সাপোজ, হ্যাঁ? মেলের ক্ষেত্রে একটু ইউরেথ্রাটা লঙ্গার থাকে এবং এটা পেনিসের মধ্য দিয়ে যায়। আর ফিমেলের মধ্য দিয়ে ইউরেথ্রাটা একটু শর্ট থাকে, হ্যাঁ? সো দিস ওয়ান, দিস এরিয়া, হ্যাঁ? দিস এরিয়া বেসিক্যালি ইস ইউরেথ্রা, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে একটা ইউরেথ্রা, হ্যাঁ? বা মূত্রনালী বলতে পারি আমরা, হ্যাঁ? তাহলে দেখো একটা বৃক্ক মানে কিডনি, ইউরেটার, তারপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার এবং তারপর হচ্ছে ইউরেথ্রা। হ্যাঁ? এবং মেইলের ক্ষেত্রে এই ইউরিনারি ব্লাডারের নিচে ঠিক আরেকটা অর্গান থাকে। হ্যাঁ? এটা শুধুমাত্র মেলদের থাকে, ফিমেলদের থাকে না কিন্তু, হ্যাঁ? সেই অর্গানটা হচ্ছে এই চারপাশে এরকম একটা অঙ্গাণু থাকে বা এরকম একটা অর্গান থাকে, হ্যাঁ? এই অর্গানকে আরেক নামে এই যে এই অর্গান, হ্যাঁ? এই যে ব্লাডারের চারপাশে ব্লাডারের নেক বরাবর আরেকটা অর্গান থাকে, হ্যাঁ? এইটাকে বলা হয় প্রস্টেট। এটাকে বলা হয় প্রস্টেট। ঠিক আছে? প্রস্টেট। এইটা শুধুমাত্র মেলদের থাকে। বাট এটা ফিমেলদের থাকে না। ঠিক আছে? প্রস্টেট কখনো ফিমেলদের থাকে না। ঠিক যেরকম ব্রেস্ট, হ্যাঁ? তারপর ইউটেরাস, হ্যাঁ? ইউটেরাস এসব যেমন ফিমেলদের থাকে, মেলদের থাকে না। ঠিক সেম ওয়েতে প্রস্টেট মেলদের থাকে, ফিমেলদের থাকে না। ঠিক আছে? তাহলে তোমাকে যদি ইউরিনারি সিস্টেমের মানে অর্গান সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলতে পারবা না? ১ নাম্বার হচ্ছে কিডনি, ২ নাম্বার হচ্ছে ইউরেটার, ৩ নাম্বার হচ্ছে ইউরিনারি ব্লাডার, ৪ নাম্বার হচ্ছে ইউরেথ্রা। প্রস্টেট কে আমরা ইউরিনারি সিস্টেমের মধ্যে রাখবো না। প্রস্টেট বেসিক্যালি একটা অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে আমরা এটাকে ফেলাইতে পারবো। ঠিক আছে? কারণ প্রস্টেট থেকে বিভিন্ন রকমের ফ্লুইডস আসে এবং যেই ফ্লুইড গুলোকে আমরা বলে থাকি প্রস্টেটিক ফ্লুইড এবং সেই প্রস্টেটিক ফ্লুইড গুলো সিমেন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। which will be again coming into the play of reproduction. So এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা কোন না কোন ভাবে ভাগ করাইতে পারি। কিন্তু ইউরিনারি সিস্টেমের মধ্যে কি থাকতে পারে? ১ নাম্বার কিডনি, ২ নাম্বার ইউরেটার, ৩ নাম্বার ইউরিনারি ব্লাডার এবং ৪ নাম্বার হচ্ছে ইউরেথ্রা। এবং এই কথাগুলোর মধ্যে এই কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা এই ৪ টাই কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে থাকে।